ফজর পড়েই ঘুমায় যান, এটা একদম করবেন। কিতাব খোলেন, কিছু আমল করেন, ফজরের পরে বাসায় যেয়ে কিছু আমল করেন, বিবিকে সন্তান আছে আমল করান তাদেরকে। ফজরের সাথে সাথে ঘুমায়েন না। উচিত মুসলমানদের জন্য ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত জেগে থাকা, ইশরাক পড়ার পর ঘুমানো। কিতাব খোলেন, এটাই পাওয়া যাবে। ফজরের সাথে সাথে না গোবা, ফজরের 10টা মিনিট আমল করেন একটু বসে বসে, সাথে সাথে খালি অপেক্ষা করে হুজুর মুনাজাতটা দেন, দৌড় দিমু, বাসায় গিয়ে ঘুমাইতে হবে না। 10টা 20টা মিনিট আপনি আমল করেন, বাসায় যান আমল করেন। কি আমরা করবো তো ইনশাআল্লাহ। এই আমলটা করেন, একটু করেন, আমল করেন। ফজরের সাথে সাথে ঘুমায়েন না। কেন ঘুমাবেন না? নবীজি বলছেন, আরে ওই টাইমে তো তোমার উপরে বরকত আসে, আর বরকতের সময়টা তুমি ঘুমের মাধ্যমে শেষ করে দিলা। হাদিসে নবীজি বলছেন যে আমার উম্মতের এই ফজরের পরে যে সময়টা, ওই সময় আমার উম্মতের উপরে ভরপুর বরকত আল্লাহ নাজিল করে। আর আপনি বরকতের সময় না না কিছু অর্জন করেন, বরকতের সময় কিছু অর্জন করেন। কি বলেন, হিম্মত করা যায়? হ্যাঁ, হিম্মত করেন। ফজরের সাথে সাথে ঘুমায়েন না, ফজরের পরে ঘুমাবেন না। অসুস্থতা ছাড়া ঘুমানো জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমান নাই ফজরের পর, অসুস্থতা ছাড়া। কি ছাড়া? অসুস্থতা ছাড়া। সারা রাত হয়তো আপনি ঘুমান নাই, কষ্ট করেছেন, জার্নি করেছেন, তখন আপনি ফজর পরে ঘুমাতে পারেন। কিন্তু এখন আমরা রুটিন করে নিয়েছি, ফজর নামাজটা কেউ কেউ পড়ে আছে না, হুজুররাও কোনো মতে ফজর নামাজ পড়া। আমি যশোরে গিয়েছি, এক হুজুর ঘরের ভিতর থেকে আজান দিচ্ছে। আমি মসজিদে গিয়েছি, দেখি যে মসজিদের তালা, কিরে আজান আসে কোথায়? শীতের সকাল তো পাশে দেখলাম একটা ছোট্ট রুম, রুমে গিয়ে নক করলাম, কয় কিডা? আমি গেলাম, তোমার জিডা কে করছে? আমি মুসল্লি করছি, তুমি কিডা? আমি মুয়াজ্জিন করছি। তুমি আজান দিছো কোত্থেকে? কয় খেতার ভিতর থেকে, ডিজিটাল সব। এই তুই দুয়ার খোল, তাড়াতাড়ি দুয়ার খোল। আমি তো চেহারাটা একটু তেলাওয়াত করিনি। কয় হুজুর নাউজুবিল্লাহ, আপনি এখানে? নাউজুবিল্লাহ মানে তুই আলহামদুলিল্লাহ না করলি? কয় হুজুর ছোট ছোট বক্তারা। আমি বলে বক্তা সব বড়, কারণ ছোট করিস না। যারা মসজিদে আসে না এরাই হলো ছোট বক্তা, যারা নামাজের জামাতে যায় না এরাই ছোট বক্তা, এরা নিকৃষ্ট মানুষ, এরা কোনো তালে পড়ে না, এরা সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। যারা ঈমান আনে না, আমলে সালেহ করে না, এরা সবচেয়ে নিকৃষ্ট। কার কথা? এলাম কি হলো, তুমি আজান বাইরে দিলে না কেন? কেউ আসে না, আমিও যাই না, ভিতর থেকে আজান দিয়ে দিই যাতে বেতনটা ঠিক থাকে। আহারে কত কম বেতনে এরা কত সুন্দর থাকে দেখেন। হেফজোখানার লোকদেরকে দেখলে মনে হয় সবচেয়ে সুখী মানুষ, ইমামদেরকে দেখলে মনে হয় সবচেয়ে সুখী। সাদা ড্রেস, সাদা টুপি, মুখে হাসি, আর কোটি টাকার ব্যবসা করে, দেখলে মনে হয় জুতার পিটা গায়ে, চেহারাতে কোনো হাসি নাই। সালাম দিল। আর ফজরের পরে বিশ্ব ইসলাম কখনো ঘুমাতেন না। ফজরের পরে এটা কাজের সময়, এবং তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতের সকালে বুকুরের সময়টা, ফজরের পরে 2-3 ঘন্টার সময়, এই সময়টাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও। এই সময় কাজ করলে বরকত। এই সময় আপনি অফিসের কাজ করবেন, পড়াশোনা থাকলে পড়াশোনা করবেন, ঘুম যদি রাতে না হয় একটু দেরি করে ঘুমাবেন, কিন্তু ফজরের পর পর ঘুমানোটা ঠিক না। কালে ভদ্রে সফরে কোনো ঝামেলা একদিন হইতে পারে, কিন্তু এটা রেগুলার অভ্যাস হওয়া ঠিক না, যে প্রতিদিন আমার ঘুমই হয় ফজরের পর, রাতে ঘুম নাই। এরকম কিছু আছে না? নাই, আমাদের এখানে নাই, মাশাআল্লাহ আছে। হ্যাঁ, না, চেঞ্জ ইউর হ্যাবিট। আজকে আমরা শুরুতে প্রতিজ্ঞা করেছি বিষ্ণু ইসলামের একটা পূর্ণ দিন 24 ঘন্টা ডেইলি রুটিনটা আমরা শুরু করব। তাহলে ফজরের পরে ঘুমাতেন না, তো খাবার খেলেন, আর খাবার না পাইলে কি করতেন? রোজা রেখে আবার মসজিদে, আবার কি যে মসজিদ থেকে ঘরে আসছেন আবার এই মসজিদে, মসজিদে যেই 2 রাকাত, মসজিদে ঢুকলেই যখনই ঢুকতেন তখনই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। বিষ্ণু 2 রাকাত পড়তেন। পরে the official start of the day,
অফিসিয়ালি ওনার দিনটা স্টার্ট করতেন, কারণ এই মসজিদের মধ্যেই সব ছিল। এটাই সুপ্রিম কোর্ট, মসজিদে নববী এটাই হাইকোর্ট, এটাই বিচার বিভাগ, এটাই সংসদ ভবন, এটাই বঙ্গভবন, এটাই গণভবন, এটাই ক্যান্টনমেন্ট, এখানেই সব হতো। আল মসজিদ আন-নববী, দ্য ভেরি অফিসিয়াল স্টার্ট অফ দ্য ডে। ওনার অফিসিয়াল স্টার্ট হতো ওই দিনে, অফিসিয়াল কাজ। কি করতেন? রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন। He used to take care the social and the political affairs. মসজিদে নববীর পাশে সুফা বারান্দা ছিল, কিছু সাহাবী দ্বীন ইসলাম চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো। আহলে সুফার সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেখাতেন, কোরআন শেখাতেন। শুরুতে আমি যারা আজকে লিপ্ত হয়েছেন আমি অনুরোধ করব দিন প্রচারের স্বার্থে আপনারা এখন যারা দেখছেন কিংবা পরে যুক্ত হবেন বা পরে দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্যরা উপকৃত হতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না। মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়ার। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল। যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মুনাজাত করি। মোবাইলের মুনাজাত বুঝেননি আপনারা? এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন, দেখতেছেন, মনে হয় যে আপনি মুনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মুনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না বেঠিক? এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না। 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপে ঘুম পাড়ায় দেয়। ফজরের পরে তার না ঘুমার উপায় নেই, কারণ রাত্রে ঘুমাইছে 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনার যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে? তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত 10টা থেকে 2টার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজরের পরে আবার ঘুমানো লাগবে। ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ, সুন্নাহর খেলাফ কাজ। অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না, তিনি দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে, আমাদের সবার জন্য এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ফজর যখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ, তো নামাজ পড়ার পরে ইচ্ছা মতো ঘুমাই গেলাম, তাহলে লাভটা কি হলো? আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে। নামাজ শেষ করো, তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও। জীবিকা অন্বেষণ মানেটা কি? স্টুডেন্ট যারা, সে কি টাকা ইনকাম করবে? নো, তার প্রধান কাজ কি? পড়াশোনা করা। তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম, তারপরে আমার প্রথম কাজ কি হবে? পড়াশোনা করা। কি করা? পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা, সেটা হচ্ছে আগে কোরআন পড়ে নিব।